শুরু করছি আজকের ভিডিও। আজকের টপিক ভাব সম্প্রসারণ। মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়। অন্য নামে মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়। শুরু করার আগে চলুন জেনে নিই এই ভাব সম্প্রসারণটি ইতিমধ্যে কোন কোন সরকারি চাকরির পরীক্ষা এসেছে, যেন আমরা এটার গুরুত্ব অনুধাবন করতে পারি। মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়, এটি এসেছিল 41 ও 34তম BCS এ। এছাড়াও 2026 সালে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের 60 মুদ্রাক্ষরিক পদে। এটার অন্য নাম মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়। এটি এসেছিল 27তম BCS এ। অন্য নামে স্মরণের আবরণে মরণেরে যত্নে রাখে ঢাকি। এটি এসেছিল 35তম BCS এ। আবার কৃত্তিমানের মৃত্যু নেই, এটি এসেছিল 2016 সালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে। সুতরাং দেখা যাচ্ছে এই ভাব সম্প্রসারণটি বিভিন্ন নামে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা এসেছে, আর এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই বিষয়টা মাথায় রেখে চলুন ভাব সম্প্রসারণটি শুরু করি। আর হ্যাঁ, আরেকটি কথা, নাম যেটাই হোক উত্তর একই হবে। চলুন শুরু করি। ভাব সম্প্রসারণটির মূল ভাব। মানুষের দেহের মৃত্যু আছে, কিন্তু তার প্রকৃত অস্তিত্ব দেহের সীমার মধ্যে বাধা নয়। মানুষ বাঁচে তার কর্মের ভেতর দিয়ে, তার চিন্তা, সৃষ্টি ও ত্যাগের মধ্যে দিয়ে, বয়সের হিসাবে নয়। যে জীবন ভালো কাজে ভরপুর, তার দৈর্ঘ্যে ছোট হলেও গভীরতায় ও প্রভাবে দীর্ঘ হয়ে থাকে। ভাব সম্প্রসারণটির সম্প্রসারিত ভাব। পৃথিবীতে জন্ম নেয়া প্রতিটি মানুষের একদিন মৃত্যু অনিবার্য, কিন্তু মৃত্যু মানেই মানুষের সবকিছুর সমাপ্তি নয়। একজন মানুষের জীবন কত বছর স্থায়ী হয়েছে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো একজন মানুষের জীবন কত বছর স্থায়ী হয়েছে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো সে জীবনের প্রতিটি মুহূর্ত কিভাবে কাজে লাগিয়েছে। যে ব্যক্তি জ্ঞান চর্চা, ন্যায়পরায়ণতা, সততা, মানব সেবা এবং কল্যাণকর কর্মের মাধ্যমে সমাজকে সমৃদ্ধ করে, সে মৃত্যুর পরেও মানুষের হৃদয়ে বেঁচে থাকে। তার আদর্শ পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করে এবং তার রেখে যাওয়া কাজ সমাজকে এগিয়ে নিয়ে যায়। ইতিহাসে বহু মনীষী, বিজ্ঞানী, সাহিত্যিক, শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক শারীরিকভাবে আজ আমাদের মাঝে নেই, কিন্তু তাদের চিন্তা, সৃষ্টি ও অবদান আজও মানুষের পথ চলার দিশা দেখায়। অপরদিকে অনেকেই দীর্ঘ জীবন লাভ করেও সমাজের জন্য কোনো উল্লেখযোগ্য অবদান রাখতে পারে না, ফলে তাদের স্মৃতি সময়ের স্রোতে হারিয়ে যায়। তাই মানুষের জীবনের সার্থকতা দীর্ঘায়ুতে নয়, বরং অর্থবহ কর্মে। আবার এর বিপরীত চিত্রও আছে। যারা অন্যায়, অত্যাচার বা ধ্বংসাত্মক কাজে জীবন কাটিয়েছে তাদের নামও টিকে থাকে, কিন্তু ঘৃণা ও নিন্দার প্রতীক হয়ে। সুতরাং প্রতিটি সুতরাং প্রশ্নটি শুধু মানুষের স্মৃতিতে বেঁচে থাকা বা না থাকার মধ্যে নয়, বরং কিভাবে বেঁচে থাকা হবে তারও। মানুষের কর্মই স্থির করে দেয় মৃত্যুর পরে তার নাম আশীর্বাদ হয়ে থাকবে নাকি অভিশাপ হয়ে। শেষে মন্তব্য: জীবনের প্রকৃত মূল্য নির্ধারিত হয় তার গভীরতায়, দৈর্ঘ্যে নয়। তাই বয়স বাড়ানোর চিন্তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো জীবনকে অর্থবহ কর্মে ভরিয়ে তোলা। যে কর্ম মানুষের কল্যাণে নিবেদিত, তা মৃত্যুর পরও মানুষকে বাঁচিয়ে রাখে অনন্তকাল। ভাব সম্প্রসারণটি এখানেই শেষ হলো। তবে আরেকটা বিষয় জেনে নিই, আমাদের প্রকাশনী থেকে শীঘ্রই নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন বইটি আসছে। আজকের ভিডিও এখানেই শেষ হলো।